শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠেই দেখি যে গাছের গোলাপগুলো আজকে খুব সুন্দর হয়ে উঠেছে। তো ভাবলাম আজকে এখান থেকে ভিডিওটা শুরু করি। এই গোলাপগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, কালারটাও বেশ সুন্দর, সকাল সকাল খুব সুন্দর লাগে দেখতে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যখন ফুলের ছবি দেখা হয় না বা ফুল দেখা হয় না, মনটা সত্যি ভরে যায়। আর এই গোলাপটা আমার হাতে লাগানো, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আকাশের পরিস্থিতি দেখছি একটু মেঘলা, সেরকম অতিরিক্ত রোদ নেই আবার অতিরিক্ত খারাপও নেই, কিন্তু মনে হচ্ছে গরমটা অতিরিক্তই দেবে আজকে, কারণ সকালে ঘুম থেকে ওঠার আগের থেকেই প্রচুর গরম লাগছে। এখন সে বর্ষাকালটা আবার থেমে গেছে, এখন দিন যাচ্ছে আবার সেই গ্রীষ্মকালের দিকেই ঝুঁকে পড়ছে। আর যে গরমটা দিয়েছে সেই গরমটা এখন সহ্য করার মতো না, প্রচুর গরম দিয়েছে। তো সকাল সকালই ঘুম থেকে উঠে নিজের হাতের যে কাজ কর্ম আছে সেগুলো করে নিচ্ছি। আর বিছানাটাকে গুছিয়ে বিছানার বেড কভার সব কিছু ঠিকঠাক করে ঘর থেকে বেরোবো। তো ভাবছি ঘরের যাবতীয় কাজগুলো শেষ করে তারপর যদি ঘর থেকে বেরোই তাহলে আমার আর এসে আর ঘরে ঢুকতে হবে না। নাহলে কিন্তু ঘরের কাজ শেষ করতে যদি একটু দেরি হয়ে যায় পরে প্রচুর আলসেমি লাগে আমার। যদি ঘুম থেকে ওঠার পর যদি ঠিকমতো ঘরটাকে না গুছিয়ে বেরোই না, তাহলে পরে আর দুপুরের দিকে একদমই ইচ্ছে করে না। দুপুরের দিকে প্রচুর গরম লাগে, মনে হয় যে একটু শুয়ে থাকি, একটু রেস্ট নিই। এখন দিন যাচ্ছে, শরীরটা ভারী হচ্ছে, তো তাই চেষ্টা করলাম যে সকাল সকালই ঘুম থেকে উঠে বিছানার পত্র পরিষ্কার করে বেরোনোর। এদিকে দেখো আমার বিছানা একদম কমপ্লিট হয়ে গেছে, কত ভালো লাগছে দেখতে। ঘরটাই সব থেকে মেন আকর্ষণ হচ্ছে বিছানা। বিছানা যদি টান টান করে গোছানো থাকে তাহলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটার থেকে আমি সোমা, তোমরা দেখছো সোমা পল্লব লাইফস্টাইল চ্যানেল। প্রত্যেকদিন আমি আমার ডেইলি লাইফস্টাইলগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, তো খুব ভালো লাগে আমার তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা অনেকক্ষণই খেয়ে নিয়েছি, একদম বিছানাপত্র সব কিছু গুছিয়ে একটু রেস্ট করলাম। আর তোমাদের আমি সেদিন ব্লগে বলেছিলাম যে আমার গলায় যেন কি হয়েছে। দেখো গরমের জন্য মালা পরেছিলাম, এদিকে আর এদিকটা পুরো চলে গেছে। সেদিন পাউডার দেওয়া ছিল, যদি এতটা বোঝা যায়নি। দেখো এখন পাউডার দেওয়া নেই, এই গলার অবস্থাটা দেখো পুরো চলে গেছে। সেদিনে খুব জ্বলন হচ্ছিল, আর এখন তো আস্তে আস্তে এই জায়গাটা শুকিয়ে এসেছে, এখন জ্বলন হয় না। মালাটালা খুলে রেখে দিয়েছি, কারণ এই গরমের মধ্যে একদম আমার এইসব সহ্য হচ্ছে না। তো সত্যি খুব খারাপ লাগছে। তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠলাম, উঠে সব কিছু যতটুকু কাজ আমার করেছি। মা ঘুম থেকে উঠে নিজের কাজগুলো করে চলে গেছে জমিতে। আর আমাদের 1.5 বিঘা জমির মতো আছে লাগানোর, তারপর আমাদের ধান লাগানো কমপ্লিট হয়ে যাবে। আর আজকে একটা পাটের জাগ দেবে, তো সেটা দেবে বড় জেঠিদের বাড়ির ওখানে। ওটা অনেক দূরের জমি, তো সেখান থেকে পাট আমাদের এমনিতে যে ভটভটি গাড়িগুলো হয় সেগুলো করে নিয়ে এসেছে পাট, সেগুলো এখন জমা করা আছে। সেগুলো দেশকে জাগ দেবে, জাগ দিলেই কিন্তু আমাদের এই বছরের নামে ধান লাগানো, তারপর পাটের জাগ দেওয়া বা পাটের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর তো কিছুদিন পর শুরু হবে পাট কেলানো, পাট আলাদা করা, পাটের কাঠি, পাটের এমনিতে যে পাটের ইয়েগুলো আছে, আঁশগুলো আছে, সেগুলো আলাদা করা। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের 2 তারিখ। কালকে ওই ফেরিওয়ালা এসেছিলো, অনেকগুলো চুড়ি রেখেছি ফেরিওয়ালার কাছ থেকে, অনেক কালারের, পরতেও কিন্তু ভালো লাগে। রাত্রেবেলা ঝনঝন করে শব্দ করে আমার কাছে কাচের চুড়ির শব্দ সব থেকে বেশি ভালো লাগে। আর রিক্সও লাগে সত্যি, যদি কাপড় চোপড় ধোয়া হয়, এটা সেটা হয়, তাহলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো চলো আমি রান্না বসিয়ে তোমাদের সামনে আসি। চলো আর কথা না বাড়িয়ে এখন ঝটপট করে রান্না শুরু করে দেব। ভাত হয়ে গেছে, অনেকক্ষণ আগেই আমি রান্না করে এসেছি, ভাতটা হয়ে গেছে। এখন ভাবছি যে সবজিটা রান্না করব, কি রান্না করব সেগুলো মাঝে মধ্যে তোমাদের সাথে একটু করে শেয়ার করে নিই। তো দেখো ভাত হতেই আমি কিন্তু ভাতটাকে ঝটপট করে নামিয়ে নিয়েছি। ওইদিকে ভাতের মাছ দিয়ে দিয়েছি ছেঁকতে, আর এদিকে কিন্তু আমি পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিচ্ছি, কারণ আমি এখন ডাল সম্বার দেব। আর যখন উনুনটা একবার নিভে যায় না, নিভে যাওয়ার পরের উনুনটা ঠিক করে জ্বলতে চায় না, অনেক সময় লাগে। এভাবেই কিন্তু ফু দিয়ে উনুনটা জ্বালানো হয়। আর আমাদের এখানে প্রায় অনেকেই কমেন্ট করছে, আমার এখানে আমার এই ইউটিউব চ্যানেলে সবাই কমেন্ট করছে, তুমি কেন উনানে রান্না করো, তোমার মা তোমাকে এত কেন কাজ করায়, তুমি এই সময় কেন কাজ করছো? তোমাদেরকে কটা কথা আমি বলি, আমি কিন্তু সব কাজ নিজের ইচ্ছায় করছি, সব কিছু নিজের ইচ্ছায় করছি। আমি যদি সারা দিন শুয়ে থাকি, সারা দিন ঘুমিয়ে থাকি, আমার মা বাবা আমাকে কিছুই বলবে না।
আর আমার মা বাবা আমাকে কাজ করতে বলেও না। আমি কেন কাজগুলো করছি জানো? আমার শরীরটা একটু হেলদি থাকবে। আর আমি প্রায় সময়ই শুনি যে যদি একটু ভালো করে কাজ করা যায় তাহলে নাকি বাচ্চাটাও ভালো থাকে আর শরীরটাও সেরকম হেলদি থাকে। মাছগুলো নিয়ে এসেছে, এখানে পুঁটি মাছ আছে, ছোট ছোট দারগিনা মাছ আছে, অনেক রকমের মাছ আছে। ছোট মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আজকে মা বলে গেছে অন্য কিছু রান্না করতে হবে না, ছোট মাছের ঝাল আর মুসুর ডাল রান্না করে রাখতে, কারণ আজকে কেউ বাড়িতে নেই কাজ করার, কোনো লেবার নেই। তো মা বলছে যে না এটাই রান্না কর। কাজ আছে, মা বিছুন তুলতে গেছে। আমাদের জমি চুক্তি দেওয়া হয়েছে, মানে চুক্তি বলতে কি এখানে বোঝায় যে তোমার জমিটা আমি লাগিয়ে দেবো, তোমার জমিতে ধান লাগিয়ে দেবো, তুমি আমাকে এত টাকা দেবে, তোমাকে খাওয়াবো তাওয়াবো না, মানে খাওয়া দাওয়া নেই, যখন খুশি তখন আমরা গেলে দেব, মানে জমিতে আমরা ধান লাগিয়ে দেবো। তো সেটাকে চুক্তি বলে কিন্তু। তো ওই লোকগুলো আজকে আসবে। আর এদিকে দেখো মাছগুলো ধুয়ে নিয়ে এলাম ঝটপট করে। আর সব থেকে বড় মাছ হচ্ছে এটা, আর সব ছোট ছোট মাছ। তো ভাবছি এখানের মাছগুলো অনেকগুলো, তো আজকে আর সবগুলো রান্না করব না, কিছুটা মাছ রেখে দেব। পুরো মাছটা রান্না করলে অনেকটা হয়ে যাবে। আর একবারেই তো এতটা মাছ খাওয়া ঠিক না, না একবারে যদি আমি সম্পূর্ণ খেয়ে নিই, পরের বারের জন্য কিছু বাঁচিয়ে না রাখলে কিন্তু হয় না। আমাদের মধ্যবিত্ত সংসারে কী হয় জানো, যে মধ্যবিত্ত কি, এটা মধ্যবিত্ত সংসার বলে না, আমাদের এই রকম সংসারে মানে একটা দিন যেটা রান্না করব সম্পূর্ণ বাজার থেকে নিয়ে এলেই রান্না করি না, কিছুটা পরিমাণ রেখে দিই যেন রাত্রেবেলাও রান্না করা যায়, রাত্রেবেলাও খাওয়া যায়, সেই কারণে কিন্তু রেখে দেওয়া হয়। আর মাছগুলো কিন্তু সত্যি ভীষণ সুন্দর এনেছে, একদম তরতাজা মাছ। মাছগুলো কাটার পরে বুঝলাম যে না, মাছগুলো একদম তরতাজা আছে। মাছগুলো বেশ শক্তপোক্ত ছিল, এমনিতে ছোটো মাছ বেশিক্ষণ রাখলে নরম হয়ে যায়, আর এগুলো বেশ শক্তপোক্ত ছিল। তো আমি হাফ করে নিই মাছগুলোকে এখান থেকে, এই এতটুক আমি এই সাইডেরটা রান্না করবো আর ওই সাইডেরটা রেখে দেবো। ওই সাইডেরটা চচ্চড়ি খাওয়া যাবে, মানে আলু বেগুন এইসব দিয়ে চচ্চড়ি খাওয়া যাবে। সম্পূর্ণ মাছটা যদি আমি রান্না করে ফেলি তাহলে হবে না, আমাদের মতো সংসারে এভাবে সম্পূর্ণ খাওয়াটা চলে না। তো চলো আমি একটা বাটি এনে বাটির মধ্যে রেখে দিই। যে নিয়ে এলাম একটা বাটি, এই মাছটাকে আমি তুলে রেখে দেবো এই সাইডে। এই মাছটা মাকে বলবো রাত্রেবেলা বাবাকে আজকে সবজি আনতে বলবো, বাবা কোনো সবজি আনিনি, শুধু মাছ নিয়ে এসেছে। আর এখন সবজির যা দাম, মানে সবজি আনাই মুশকিল হয়ে যাচ্ছে। তো বলবো রাত্রের দিকে একটু বেগুন আনতে, আলু তো ঘরে আছেই আমাদের, তো বেগুনটা আনতে বলবো। এই মাছগুলো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কাঁচা মাছের চচ্চড়ি খাওয়া হবে, বেশ ভালো লাগে খেতে কিন্তু। আর এখানে কিছুটা পরিমাণ মাছের জল রয়ে গেছে, এটাকে আমি ফেলে দেব, ফেলে দিলাম। তো চলো এখন আমার রান্নার পদ্ধতিতে চলে আসি। এখানে কিন্তু আমি লঙ্কা বেটে নিয়েছি, শুকনো লঙ্কা। আর তোমরা বলো দিদিভাই শুকনো লঙ্কাটা কম খাবে, তারপর নাকি মানে অনেক কষ্ট হবে অনেক কিছু। আমাদের এই শুকনো লঙ্কাটা যতটুকু পরিমাণ ঝাল অতটুকু পরিমাণ খাওয়া কিন্তু যায়। আর আমাদের বাড়িতে না কাঁচা লঙ্কাটা কমই খাওয়া হয়, শুকনো লঙ্কাটাই বেশি খাওয়া হয়। আর একটা কথা তোমাদের বলি, শুধু আমার জন্য রান্না করলে তো বাড়িতে হয় না, বাড়িতে এতগুলো লোক সবার জন্যই রান্না করতে হয়। আমি খাই সেরকম বেশি খাই না, আমি যে কোনো সবজির অল্প করে খাই, বেশি সবজিটা খাই না। বেশি সবজি খেলে যেরকম ঝাল থাকে, ঝালটা আমার ক্ষতি করে। আমি নিজেও জানি যে এই এতটা পরিমাণ ঝাল আমি খেলে আমার ক্ষতি করবে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি সম্পূর্ণটাই খাবো না, এখান থেকে একটু পরিমাণ খাবো, ডাল দিয়েই ভাত খেয়ে উঠবো। আমার খাওয়া তো আগের থেকে এখন অনেক কমে গেছে, শুধু ডাল হলেই আমার এখন হয়ে যায়। আর আগের মতন খেতেও পারি না এখন, শুধু ডালটা দিয়ে এটা অল্প স্বল্প নেব, বেশি নেব না। এমনকি আমার এমনও হয় সকালবেলা খেলে দুপুরবেলা খাই না, দুপুরবেলা খেলে রাত্রে খাই না, মানে পেট ভরা থাকে। তো এর জন্য কিন্তু আমার এতটা প্রবলেম হয় না। আর গ্যাসের ওষুধ খাচ্ছি তো এতটা প্রবলেম হয় না, অল্প পরিমাণ খাই তো, বেশি খাই না, তার জন্য আর এতটা অসুবিধা আমার হয় না। তো চলো এটার মধ্যে না এখন পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ বেটে দিতে হবে, ওটা দিয়ে ভালো করে মাখিয়ে ঝটপট করে আমি এখন বসিয়ে দিই রান্নাটা। আর প্রত্যেকটা মা বাবাই তার সন্তানদেরকে কিন্তু খুব ভালোবাসে। আমার মা বাবাও আমাকে খুব ভালোবাসে। আমাকে যখন আমি কাজ করি তখন আমাকে বলে একটু বস, একটু রেস্ট নে, শরীরটা এরকমভাবে কাজ করছি, শরীরটা যদি খারাপ হয়
আর দেখো, আগেকার দিনে শুনতাম যে মেয়েরা যখন বাচ্চা নিত, যেমন আমার মা বাচ্চা নিয়েছে, যেমন আমি, আমার ভাই হয়েছে, তখন আমার মা সব কাজ করেছে। জানো, আমার মা বাঁশের ঝাড়ে উঠে আমাকে পেটে নিয়ে বাঁশের ঝাড়ে উঠে খড়িও পর্যন্ত ঝাড় থেকে পেয়েছে। তো এই কথাগুলো এখন আমি এখানে বলি না, কারণ আমি আমার মায়ের মতো এত কাজ করি না বা করতে পারবও না। তো তাই কিন্তু এখানে আমি বলি তোমাদের সামনে যে কোনো কাজ করাই কিন্তু খারাপ না। এদিকে দেখো, আমি মাছের ঝালটাও বসিয়ে দেবো। সব কিছু একসাথে, তরকারির যা যাবতীয় মশলাপত্র লাগে সব একসাথে কিন্তু আমি এখানে মেখে নিয়েছি। মেখে মাছের ঝালটাকেও বসিয়ে দিচ্ছি। আর মাছের ঝাল হতে হতে চলো আমি এদিকে একটু গ্যাসটাকে পরিষ্কার করব। সকালে গ্যাসের মধ্যে চা করা হয়েছিল, আর এই গ্যাসের যে চৌকিটা আছে এটাও কিন্তু চা পড়ে এটা একটু নোংরা হয়ে গেছে। আমি না ভাবছি কি জানো, কিছু বাসন কেনার, মানে বাসনের যে র্যাকগুলো পাওয়া যায় না, সেগুলো কিনবো বাসনগুলো রাখার জন্য। আমাদের ঘরে কিন্তু এরকম চৌকির মধ্যেই কিন্তু ঝুড়িতে বাসন রাখা হয়। এখন আমি ভাবছি, মাকেও সেদিন বলছিলাম যে মা, আমি তো ইউটিউব থেকে এখন কিছু পাচ্ছি, আমি তোমাকে না একটা বাসনের র্যাক কিনে দেবো আর একটা ফ্যান কিনবো। মানে আমাদের ঘরে যতগুলো ফ্যান আছে, সিলিং ফ্যান বেশি চলে না। তো আমি ভাবছি যে একটা টেবিল ফ্যান কিনবো, একটু ভালো ধরনের, যেন ধানটাও উড়ানো যায়। না হলে ধান উড়ানোর সময় মানুষের বাড়ি থেকে গিয়ে আমাদের ফ্যান আনতে হয়। তো কেমন দাম পড়বে আমি কিন্তু জানি না, প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও তো। যদি আমি এই সময় একটা কিচেনের জন্য, মানে আমাদের রান্নাঘরের জন্য ওই যে র্যাকগুলো কিনি বাসন রাখার, ওগুলো আর একটা ফ্যান মিলে কত দাম পড়বে আমি জানি না, তোমরা একটু জানিও। শেষ করেই ঝটপট করে চান করলাম, এখন 10টা বাজে। চান টান করে এখন পুজো টুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া। ঠাকুর ঘরের বাসনপত্র ধোয়া হয়ে গেছে, ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এখন শুধু বৃহস্পতিবারের পুজোটা দেবো, দিলেই হয়ে যাবে। আজ হচ্ছে বৃহস্পতিবার। আমি সকালবেলা ঘুম থেকে উঠে নিজের সব কিছু কাজকর্ম করে এখন চলে এসেছি কিন্তু ঠাকুর ঘরে। এখনও খাইনি, তো ভাবলাম বৃহস্পতিবারের ঠাকুরটা আমি রান্না শেষ করে ফেলেছি। তো চানও হয়ে গেছে যখন 10টার মধ্যে, তো আমি ঠাকুরটা দিয়ে নিই। আজকে 10টার মধ্যে চান করে নিয়েছি, কারণ বৃহস্পতিবারে একটু আগে ঠাকুর দিতেই ভালো লাগে। তো রান্নাটাও সেরকম 10টার মধ্যে শেষ, আর সেরকম বেশি একটা তো রান্না করিনি, তো সেটা হয়ে গেছে। আর এদিকে আমি পুজোর জন্য সব রেডি করে নিচ্ছি। এখানে আমাদের যে ঘট আছে, ঘটের মধ্যে একটা হর্তুকি আর এভাবে সিঁদুরের ফোঁটা দিয়ে, আমের পল্লবের মধ্যে সিঁদুরের ফোঁটা দেব, দিয়ে কিন্তু ঘরটাকে ঝটপট করে বসিয়ে দেব। তো আমি ভাবছি যে একবারেই রান্নাটা করেছি যখন, ঠাকুর দিয়ে একবারে খাওয়া দাওয়া করব, তাহলে কিন্তু অনেকটাই ঝামেলা কম থাকবে। নাহলে আমি প্রায় সময় করি কি, খাওয়া দাওয়া করে দুপুরবেলার দিকে ঠাকুরটা দিই। আর আজকে ভাবলাম যে না, দুপুরবেলার দিকে আর দেবো না। তো এখন ঘরটাকেও বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর যে সব কিছু আছে, চন্দন টন্দন সব কিছু পেষে নিয়েছি। আর বৃহস্পতিবার দিন আমার ঠাকুর দিতে প্রায় 8 ঘন্টার উপরে লেগে যায়, অনেকটা সময় লাগে বৃহস্পতিবার দিন, কারণ সেদিন অনেক কিছু ঠাকুরের মানে এখানে দিতে হয়। যেমন চন্দন তো প্রত্যেক দিন পেষি না, চন্দন শুধু বৃহস্পতিবার করেই চন্দনটা পেষে তারপর কিন্তু আমি পুজো দিই। তো এদিকে কিন্তু আমার সব কিছু কমপ্লিট। আর আজকেও কিন্তু ঠাকুরকে নকুলদানা দিয়ে পুজো দিয়েছি। আর আজকের নকুলদানাগুলো একটু বড় বড়, তো একটু বেশি করে নকুলদানা দিয়ে পুজোটা দিয়ে দিলাম। গেছিলো দোকান বাড়ির সামনে থেকে ফুচকা, তো আমি একটু ফুচকা রেখে দিয়েছি। এগুলো ভাইয়ের জন্য আমি রেখে দিয়েছি, এগুলো ভাই এসে খাবে। আর এটা হচ্ছে আমার জন্য, অনেকক্ষণই রেখেছি, এখন খাবো। আমার মাও ফুচকা খায়, এমনি খায় না টক ঝাল দিয়ে, এমনি এমনি ফুচকা খায়, চা দিয়ে খায়। এটা ভাইয়ের। এখান থেকে আমি একটু সেদ্ধ নিয়ে যাবো, আলু সেদ্ধ, আর কিছুটা পরিমাণ ভাইয়ের জন্য রেখে দেবো। উফ, আমার জিভে জল চলে আসছে। যা টেস্ট হবে না, উফ। এটার মধ্যে আমি ভাইয়ের জন্য রেখে দিলাম, থালটা দিয়ে ঢেকে রেখে। আর এটা হচ্ছে আমার। উফ, চলো ঝটপট করে বানাই, ঝটপট করে খাওয়া শুরু করে দিই। বাড়ির সামনে দিয়ে গেছিলো দোকান, ওখান থেকে রেখেছি, অনেকক্ষণই রেখেছি না।
ফুচকা জিনিসটা প্রত্যেকটা মেয়েরও ভালো লাগে, আমার কাছেও কিন্তু দারুণ লাগে। তো বেশি পরিমাণ ফুচকা না, অল্প পরিমাণ ফুচকা নিয়ে নিলাম, কারণ এই জিনিসটা খেতে অনেক দিনের ইচ্ছে করছিল। তো দোকান যাচ্ছিলো বাড়ির সামনে দিয়ে, কিন্তু এগুলো না হাতে ভাজা না, মানে যেগুলো হাত দিয়ে বানায় ওগুলো না, এটা হচ্ছে কেনা পাঁপড়ের ফুচকা। এটাই কিনে নিয়েছি, কারণ এখন সামনে যখন এটা পেয়েছি প্রচুর খেতে ইচ্ছে করছিল, তো আজকে এটাই খাওয়া যাক। সত্যি ফুচকাটা কিন্তু দারুণ হয়েছিল, ঝালে টকে সব কিছুতেই পারফেক্ট হয়েছিল। ভাইয়ের জন্যও কিছু রেখে দিয়েছি, একা একা খেতেও না একদম ইচ্ছে করে না। ভাই আমাকে ফোন করে বলল, যখন ও কলেজ যাচ্ছিলো তখন আমাকে ফোন করে বললো যে সামনে না ফুচকার গাড়ি আসছে, যদি রাখিস তো রেখে দে, খাস। তো আমি ওকে বলিনি যে ওর জন্যও রাখবো, কিন্তু আমি ওর জন্যও রেখে দিয়েছি। আমার কাছে তো ফুচকা জিনিসটা খুব প্রিয়, আর অনেকক্ষণে রেখেছি তো তখন খাইনি, দেখছি দু একটা না সোটা হয়ে গেছে, মানে ড্যাম হয়ে গেছে। তো যেগুলো ড্যাম এগুলো এভাবেই খেয়ে নিচ্ছি।